সরকার পতনের পর বাংলাদেশের যত আওয়ামী লীগের নেতাকর্মী আছেন, বিভাগীয় পর্যায়ে হোক বা জেলা পর্যায়ে হোক বা থানা পর্যায়ে হোক, সেটা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, যে কোনো লীগই হোক, কেউই কিন্তু স্বস্তিতে নেই। অনেকেই পালিয়ে যাচ্ছেন। আপনারা জানেন, প্রতিদিনই বর্ডার দিয়ে অনেকেই পালিয়ে যাচ্ছে, অনেকেই লুকিয়ে আছে, অনেকেই গা ঢাকা দিয়ে আছে, অনেকেই আর্মির আশ্রয়ে আছে, অনেকেই সারেন্ডার করেছে, অনেকেই অ্যারেস্ট হয়েছে, অনেকেই অ্যারেস্ট হচ্ছে। প্রায় ৩৩০ জন বোধহয় এমপি আমাদের এখানে। এখন পর্যন্ত শুনিনি যে এমন কোনো আওয়ামী লীগার বুক ফুলিয়ে বলছে যে আমি আওয়ামী লীগ করতাম, কিন্তু আমি কখনো অন্যায় করিনি। নাই, খুঁজলেও পাইবেন না। আমরা একজন মানুষকে পাইছি, দ্যাট ইজ সেলিমা হায়াৎ আইভি, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র, যিনি এর আগেও নারায়ণগঞ্জ যখন পৌরসভা ছিল তখন সেখানকারও উনি মেয়র ছিলেন। উনি বাংলাদেশের প্রথম মহিলা মেয়র ছিলেন যখন পৌরসভা ছিল। আপনাদের অনেকেই হয়তো জানেন কিনা জানি না, উনি এক সময় এই নারায়ণগঞ্জের যে পৌরসভার বা নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন হওয়ার আগে শামীম ওসমান সাহেবের সাথে উনি একবার এই মেয়র পদে লড়েছিলেন এবং শামীম ওসমান সাহেবকে প্রায় ১,০০,০০০ ভোটে পরাজিত করেছিলেন। এবং তারপর থেকে শামীম ওসমান সাহেবের সাথে তার একটা দ্বন্দ্ব ছিল। এটা নিয়ে অনেক আলোচনা সমালোচনা হয়েছে, অনেক কাহিনী আছে, আমি সেই দিকটায় যাচ্ছি না। আমার মূল বক্তব্য হলো যে বাংলাদেশে অন্তত একজন আওয়ামী লীগের পেলাম, যিনি আওয়ামী লীগ করেছেন, যিনি আওয়ামী লীগের লোক ছিলেন, কিন্তু বহাল তবিয়তে আছেন এবং ওনার বিরুদ্ধে কারো কোনো কমপ্লেন নেই। উনি 15 তারিখ পর্যন্ত তার অফিসে উনি ছিলেন, অফিস করেছেন। তারপর সরকার যখন প্রজ্ঞাপন জারি করলেন যে সমস্ত সিটি কর্পোরেশনের মেয়র সবাইকে আপাতত স্থগিত করা হলো, নতুন করে এটা করা হবে, সেলিমা হায়াৎ আইভি সেই দিন নারায়ণগঞ্জের ডিসি মহোদয়ের সামনে তার অফিস থেকে বিদায় নিয়েছেন সগৌরবে। কেন? কোথা থেকে এত শক্তি উনি পেলেন? তার বাড়িতে কেন হামলা হলো না? যেখানে বাংলাদেশে মাশরাফির মতো মানুষের বাড়িতে হামলা হতে পারে, যেখানে মাশরাফির মতো মানুষ জীবনে কোনোদিন আমার মনে হয় না নড়াইলবাসীর প্রতি কোনো অন্যায় বিচার করেছেন, সেই মাশরাফির বাড়িতে তো হামলা হয়েছে বন্ধুরা। মাশরাফির বাড়িটি আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে। সেই আগুনে পুরানোর মানুষগুলো নিশ্চয়ই বাংলাদেশের অন্য প্রান্ত থেকে আসেনি, তার এলাকার লোকজনই করেছেন। মাশরাফি নিজেও এটা বলেছেন। মাশরাফি এটাতে তার কোনো ক্ষোভও নেই, তার কোনো কমপ্লেনও নেই, সে কোনো মামলাও করবে না। মাশরাফির মতো মানুষের বাড়িতে যদি আগুন দেওয়া হয়, তাহলে সেলিনা হায়াৎ আইভি এমন কি করেছেন যে উনাকে কেউ একটা ফুলের টোক্কাও দিতে পারলো না? জি, উনি এমন কিছুই করেছেন। নারায়ণগঞ্জে উনি এত পপুলার, নারায়ণগঞ্জের মানুষের সাথে আমি কথা বলে দেখেছি, নারায়ণগঞ্জের মানুষ উনি এত ভালোবাসেন তাকে, নারায়ণগঞ্জের মানুষ আইভি বলতে পাগল। আইভি তার এই শাসন আমলে, যতদিন সে মেয়র, পৌরসভা বা সিটি কর্পোরেশনে ছিলেন, উনি কখনোই এমন কোনো কিছু করেননি যে একটি শত্রুকে উনি পয়দা করেছেন। হয়তোবা তার শত্রু যে ছিল সেটা হলো শামীম ওসমান, উনি তো এর আগেই চলে গেছেন। তো আইবির পিছনে লাগবেটাকে? নারায়ণগঞ্জের মানুষ তো আইবির পিছনে লাগেনি। আমার এই ব্লগটা বানানোর মূল উদ্দেশ্য হলো যে আপনি যদি ভালো কাজ করেন, আপনার ভয় কিসের? আজকে আওয়ামী লীগের এই পতনের পর সব এমপিরাই চলে যাচ্ছে, সবাই ভেঙে যাচ্ছে। এই ছাত্রদের রোশনালে হোক, পাবলিকের রোশনালে হোক, কারো কারো বাড়ি পুড়িয়ে দিচ্ছে। আমি আরেকজনের কথা না বললেই নয়, দিনাজপুর 6 ফুলবাড়িয়া, যেখানে স্বপ্নপুরীর মালিক। আপনারা জানেন আমি অনেক সিনেমা স্বপ্নপুরীতে করেছি। স্বপ্নপুরীর যে অরিজিনাল মালিক মুস্তাফিজুর রহমান ফিজু, দিনাজপুর 6 অঞ্চলের এমপি ছিলেন তিনি। তারই সন্তান শিবলি সাদিক, যিনি প্রথম জীবনে সালমাকে বিয়ে করেছিলেন, গায়িকা সালমা, সেটা ছাড়াছাড়ি হয়ে গেছে। এই শিবলিকে আমি ছোট দেখেছি। আমি যখন শুটিং করতে যেতাম, আমি তো ওখানে প্রায় 13-14টা সিনেমা বানিয়েছি বন্ধুরা। পুরো ছবিটা আমি স্বপ্নপুরীতে বানাতাম, কারণ মুস্তাফিজুর রহমান ফিজু মানে এই শিবলি সাদিকের বাবা আমাদের কাছ থেকে কোনো পয়সা নিতেন না। তার এক আত্মীয় ছিল আমার পার্টনার, আমরা অনেক সুবিধা নিয়েছি সেখান থেকে, ওনারাও দিয়েছেন। শিবলি তখন ছোট, তখন এই মুস্তাফিজ সাহেব বলতো আমাকে যে ওরে সিনেমায় নামায় দাও, ও তো খালি বদমাইশি করে, সারাদিন ঘুরে বেড়ায়। ওকে আমি সিনেমাতেও কাজ করিয়েছি, একটি সিনেমাতে, নামটা বলে গেছি, আইদার মফিজ নয় হত্যাকারী, যে কোনোটা সিনেমাতে সে ভিলেনের ছোটো ভাইয়ের অভিনয় করেছিল, ভালো করেছিল।
সেই শিবলি একসময় মুস্তাফিজ সাহেব মারা যাওয়ার পর এমপি হয়েছে, এবার সে সেকেন্ড টাইম হয়েছে, বিপুল ভোটে পাশ করেছে। এখন আপনারা বলতেই পারেন ওখানে তো ভোটই হয় না। হ্যাঁ ঠিক আছে, ভোট হয় নাই, আওয়ামী লীগের সময় ভোট হয় নাই, চুরি ভোটে করেছে, এমপি হয়েছে, কিন্তু এই শিবলিকে আমি কখনো দেখিনি, আমি শুনিনি, বা ফুলবাড়িয়ার মানুষ কখনো বলে না যে শিবলি ফুলবাড়িয়ার জন্য কিছু করে নাই, শিবলি একজন অত্যাচারিত এমপি, শিবলি শুধু নিজের পকেট পুড়েছে, বলে না। তারপরে শিবলি পালিয়েছে, যদিও তার বাড়িতে কোনো হামলা হয়নি, কিন্তু শিবলি দেশে নেই, কেউই তো দেশে নেই, সবাই তো পালিয়েছে। তাহলে সেলিনা হায়াৎ আইভি কেন পালালো না? শিবলি যদি কোনো অন্যায় করে না থাকে তাহলে সেলিনা হায়াতও করেনি, মাশরাফি যদি কোনো অন্যায় করে না থাকে তাহলে সেলিনা হায়াতও করেনি, তাহলে মাশরাফির বাড়ি পূর্বে কেন? শিবলি বা ভেঙে যেতে হবে কেন? আর সেলিনা হায়াৎ বহাল তবিয়তে থাকতে পারছেন কেন? নিশ্চয়ই উনি এমন কিছু করেছেন, নিশ্চয়ই উনি এমন কিছু করেছেন যার জন্য তাকে তার লোকজন প্রোটেকশন দিচ্ছে। শোনা কথা সত্য মিথ্যা জানি না, উনি নাকি 15ই আগস্টে বঙ্গবন্ধুর ওখানে প্রতিকৃতিতে গিয়ে শ্রদ্ধাঞ্জলিও জানিয়েছেন, কেউ তাকে কিছু বলেনি। অথচ এই 27 নম্বরে যারা গিয়েছেন তারা বেদম পিটুনি খেয়েছেন। প্রতিহিংসা, মানুষের জেদ, মানুষের সেই যে রাগ ক্ষোভ সবগুলো একসাথে ঝেড়েছে 27 নম্বরে গিয়ে। তো সেলিনা হায়াতের কাছে তো কেউ যায়নি। তার মানে কি, সেলিনা হায়াৎ যতদিন মেয়র ছিলেন উনি নিশ্চয়ই এমন কিছু কাজ করেছেন, এমন কিছু কিছু ভালো কাজ করেছেন, বা সে নিশ্চয়ই তার নিজের পকেট পোড়াননি, তার নিজের পকেটে টাকা পয়সা ভরেননি, সে এমন কিছু করেননি যে একটি মানুষ অঙ্গুলি নির্দেশ করে বলবে এই সেলিনা হায়াৎ চোর, ওকে ধর, ওর বাড়িতে আগুন দে, ওকে পুড়িয়ে মার, বা ওকে মেরে ফেল, বলেনি। যদিও সেলিনা হায়াৎ আইভির রাজনৈতিক পরিচয় অনেক বড়, ওনার বাবা আওয়ামী লীগের সাথে বহু বহু বছর জড়িত ছিলেন, আওয়ামী লীগের রক্ত তার শরীরে, তারপরেও তাকে কেউ কিছু বলেনি। এখানে আমাদের ধরে নিতে হবে, আপনি যে পার্টি করেন না কেন, আপনি যে দলই করেন না কেন, আপনি যদি সৎ হন, আপনি যদি মনে করেন যে না আপনি যে দল করছেন মানুষের জন্য, দলের জন্য নয়, তাহলে আপনাকে কেউ কোনো দিন অপমানজনক কথাবার্তা বলবে না, আপনার কোনো ক্ষতি কেউ কোনো দিন করবে না। সেলিনা হায়াৎ আইভি একটা দৃষ্টান্ত স্থাপন করে গেল এত বড় আন্দোলনের পর, যেখানে আওয়ামী লীগের তথা আওয়ামীর সাথে ঘনিষ্ঠতা আছে বা তাদেরকে সমর্থিত দলের কেউই দেশে নাই, সবাই পালিয়ে বেড়েছে। সেটা ব্যারিস্টার সুমন থেকে শুরু করে, সুমন তো ডাইরেক্ট আওয়ামী লীগের টিকিটে পাস করেনি, সেও পালিয়েছে। এই আইভি কেন পালালো না? এটা অনেকের মনেই প্রশ্ন আসতে পারে। আমি কালকে এই খবরটা পেয়ে আমার আর লোভ সামলাতে পারলাম না, যে একজন মানুষ তো পেলাম যে ভালো মানুষ যাকে বলে, যাকে ভালো মানুষ বলে, যদি ভালো মানুষই সে না হতো তাহলে আজকে আইভি এত বুক ফুলিয়ে নারায়ণগঞ্জে থাকতে পারতো না, আইভি অফিস করতে পারতো না 15 তারিখ পর্যন্ত। কারণ 5 তারিখের পরে চারিদিকেই আওয়ামী নেত্রীদের, আওয়ামী যুবলীগ, ছাত্রলীগ, আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িগুলোতে হামলা হয়েছে। আইভির এখানে কিছুই হয়নি। আইভি কিন্তু 6, 7, 8, 9, 10 আপ টু 15 সে অফিসে করেছে। যখন উনি প্রজ্ঞাপনটা পেয়েছেন তখন সসম্মানে তার অফিস ছেড়ে চলে গেছেন। নেতা তো এমনই হওয়া উচিত, তাই নয় কি? এমন নেতা যদি আওয়ামী লীগে থাকতো তাহলে কি আজকে আওয়ামী লীগের এই দুর্দশা হয়? হয় না বন্ধুরা। আপনাকে আগামীর কথা ভাবতে হবে, আজকের কথা ভাবলে হবে না। ভবিষ্যৎ আপনার নিজের হাতে। ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে। খুদা হাফেজ।